আজকাল মেয়েরা বুঝতেছে ওয়াজ কাজ করে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকে আপনি বউ আছেন কিন্তু একদিন আপনি শাশুড়ি হবেন, সেই দিন বুঝবেন হুজুরের ওয়াজটা কত ভালো। বউকে ভালো লাগে না কিন্তু শ্বশুর শাশুড়িকে ভালো লাগে করে, কারণ ঠিক কি না? আব্দুল্লাহ চিন্তা করতে যে কি করি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ এই মুহূর্তে তোর পরীক্ষা হবে, তোর সুন্দর আমল কি। সুন্দর আমল এখন কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছে, বাংলাদেশে তো চোখ মেলা কিছু হবে না। চুপ করছে। আব্দুল্লাহ দেখে ঘরের মধ্যে একটা উটি বলা বেলান আছে। কি বেলা? উটি বলা একটা বেলান, একা। মন বলতেছে, আব্দুল্লাহ রে, বাংলাদেশে বেলান দেখে লাভ নাই রে, নারী নির্যাতনের কেসে করবে। আর ইমান বলতেছে, জাগাবো তোমার। কিসের কেস রে? এমন জাগাত মারবো ওই কাউকে দেখাবার পারবি না। পিছন দিকে টাকা দেখ, তো শালা খেলানোর সময় যে পিছিয়ে উঁচু হয়ে আছে, ওই পাশা বরাবর দুটা বাড়িতে দুই হস। এখন আব্দুল্লাহ বেলাল নিয়ে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি বউয়ের পিছনে গিয়ে দাঁড়াইছে। বউ একটা বার স্বামীর দিকে খেয়াল নাই। ভাইকে বলতেছে, আর এক টুকরা খাওয়া, এক টুকরা খাওয়া, আর এক টুকরা। আব্দুল্লাহ কয়, আমার বাপ না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবার চায় না, তারপর আবার এক টুকরা। বিসমিল্লাহ কয় মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই এই গভীর রাতে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে তোর বোনকে কেন মারলাম? আয় দেখা যা। এবার শালাকে নিয়ে যায়, বাবা যেই ঘরে ঘুমাই। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতে দিলে, ভাই আরেকটা মারে, আরেকটা মারেন, একটাতে আমল হবে না, আরেকটা বসান। বোন বলতেছে, আমি তোর বোন রে। ভাই বলতেছে, তোদের মতন মেয়েরাই বাংলাদেশকে জাহান্নাম বানাচ্ছে। জোরে কোনো কথা ঠিক কি না? নিজের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখতে পারে না। এইরকম বউ আছে না নাই? জোরে গান আছে না নাই? যখনই বলতেছে, বাবা ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে, ও বাবা কে আমাকে এমন করে বানলো? বাবা আমাকে মারমা দিল, বাবা মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। 2 কারণে ওমর কাঁদতেছে। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তোরে সালাম দিলাম, তুই আমাকে ভাই কইছিস। জোরে কোন কি কইছে? এখন আবার কি কয়? আপনারা তাহলে বলেন তো, একটা নেশা করলে মানুষ কিন্তু বেশিক্ষণ নেশার মধ্যে থাকতে পারে না। আপনি গাঁজা খান, আপনি ইয়াবা খান, হেরোইন খান, কতক্ষণ পর্যন্ত নেশার মধ্যে থাকবেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত নেশা দ্রব্য আছে একেবারে যেটা কঠিন নেশা দ্রব্য, খাইলে 2-3 ঘন্টা মানুষ মাতাল থাকে। কিন্তু আমার কাছে এমন একটা নেশার খবর আছে, এই নেশা যদি কেউ একবারে পান করে, আজরাইল না দেখা পর্যন্ত নেশা যাবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর পৃথিবীর সবচাইতে দামি নেশা পান করলে মানুষ 2-3 ঘন্টা পাগল থাকে, মতিভ্রম থাকে। কিন্তু আপনার কাছে এমন কোন নেশার খবর আছে যে নেশা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ হয় না? ইমাম গাজ্জালী বললেন, সেই নেশার নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত কেউ যদি একবার পায়া বসে, ওই আজরাইল না দেখা পর্যন্ত ওর হুঁশ ফিরে আসে না। এমন নিশাগ্রস্ত বুঝলেন। এভাবে দেখাচ্ছে, দেখতেছে ভাই এই পুকুর আমার রে, চাঁদের ফেরেশতা কে আল্লাহ, কি কয়, কি কয়, সব কিছু তুমি মালিক, আর ওই বলে পুকুর আমার। আল্লাহ তো নিশার মধ্যে আছে, ওই যে দেখতেছে না জমি, ওটা আমার, ওই বাড়ি আমার, আর গ্রামে থাকবো না রে,
এখন নিয়ামতপুর বাসা বানাবো রে, নিয়ামতপুর বাসা বানানোর পর আর নিয়ামতপুর থাকবো না রে, এখন নগাঁর বাসা বানাবো রে, নগাঁর বাসা বানানোর পর নগাঁয় থাকবো না রে, এখন ঢাকার বানাবো। ঢাকাতে একটা 6 তলা বাসা বানায় সবাইকে মোবাইল করে বলতে ভাই আমার আশা পূরণ হচ্ছে, আমি ঢাকার যাচ্ছি, তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো। কেবল নাই করতে গেলে ওই বাসা 6 তলা, ওই বাসা 6 তলা। ঢাকার বুকে আমার বাসা রে, এই করে কেবল পাও আছে, কিন্তু আজরাইল সামনে আছে, যাই যাই। ওই এখন বলতেছে কে রে ভাই, কেবল বাসা তুলতেছি, কেবল যাওয়ার করছি, কে রে এখন নাম আজরাইল দে, যাবো না যাবো না যাবো না। তখন কামদার হলো, নিশের মধ্যে পড়ে ভাই, নিশের মধ্যে পড়ে ভাই, খালি দুনিয়ার বাসা বানাছি রে, এই মরার কথা আমার মনে নেই রে ভাই, খালি একটা বছর হত্যা, একটা বছর হত্যা, একটা বছর ওই দেশের তা কর্ম ভাই আর উঠলো না ভাই, ভাই রে একটা বছর খালি ভাই। তখন আজরাইল বাম হাতে একটা সল মারবি, ধরে কোন হাতে, বাম হাতে মারবি সল, এক সরে শালা পেশাবও করবি, পায়খানাও করবি। অনেক লাশ গোসল করাবার গেলে দেখবেন পেশাব পায়খানা করছে, দেখা যায় না এরকম, পেশাব করতে পায়খানা করবেন, ওই মরার আগে সল খাওয়া। আর দু একটা লাশ গোসল করাবার যায় দেখবেন পেশাবও নাই, পায়খানাও নাই, তার মানে মরার আগে সল খাইনি, ইমানের সাথে মৃত্যু হয়েছে। তো মরার আগে কারা কারা সল খাবেন, কারা কারা সল খাবেন? তাহলে সবচাইতে বড় নিশা হিরোইন খাওয়া না, মদ খাওয়া না, সবচাইতে বড় নিশা হলো দুনিয়ার মহব্বত। ওমর ফারুক বললেন জল্লাদ জল্লাদ, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা চমকে উঠলো, নিজের সন্তানকে পাগড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, আর এমন সময় ডাকতেছে জল্লাদ। জোরে বলেন কি? আপনার বলেন তো জল্লাদকে ডাকার কারণ কি? জল্লাদ বোঝেন? বাংলাদেশে একটা জল্লাদ কয়েকদিন আগে জেল থেকে মুক্ত পাইছে, তার নাম হলো শাহজাহান। জোরে কর নাম কি? এই আপনারা জানেন না শাহজাহান মুক্ত বাজার? তো শাহজাহানকে এক সাংবাদিক বলছে ভাই তুমি তো বহু লোককে ফাঁসি দিলে, দুই একটা ফাঁসির কথা বলা যাবে না? তখন শাহজাহান বলছে তো ভাই রে দাঁড়ে আসে যদি দুই একটা ফাঁসির কথা কই আমার আবার জেলে ঢুকবে। তখন কেন হইবেন না, এমন কিছু লোকের ফাঁসি আমি দেখছি যে ফাঁসি দেখার পরে আমার মনে হয়নি যে তারা মরে গেল। আমরা গেলাম যাদিকে নামাজের মধ্যে বেড়ে আস, যার ফাঁসি হবি তাই নামাজের মধ্যে বেড়ে আস। নামাজ শেষ হলে বললাম যে এখন তো 12টা দেখা গেছে, 12টা 1 মিনিট আপনার ফাঁসি হবি। বলতে চলো যাই, বলতে চলো যাই। বলতেছে কি ব্যাপার, বলতেছে কি ব্যাপার, ফাঁসি হবি চলো যাই। জল্লাদ কাইয়ার মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আর একবার বললো ভাই বারবার তোর কাছে ফাঁসি হবে আর আমার কাছে জান্নাত বরণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই জানিস না আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, তারা মরে না। তুই জানিস না? জানিস না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার কোন। বাংলাদেশের দুইটা দল তো আল্লাহু আকবার নাই, বড় দুটো দল, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, এরা আল্লাহু আকবার কয় না। আপনারা কি সেই দুই দলের মধ্যে এখন আপনার এখন কোরআনের মাহফিলে আছেন, ওইটা আওয়ামী লীগ বিএনপি সব ফেলে দেন তো। এখন আমরা কার দল? আরো জোরে বলেন। মসজিদের মধ্যে ঢোকার পরে কোনোদিন আওয়ামী লীগকে বলতে দেখেছে আমার দল ক্ষমতা আছে, আমি সামনে কাতারত, আমি সামনে কাতারত? কোন দিনকে দেখছেন? কোন দিনকে দেখছেন? তার মানে কি? তার মানে কি আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টানে, কি সামনে গেছে লাইন থাকে। আপনার বলেন তো আওয়ামী লীগ কর আমার দল ক্ষমতা আছে, তুই আমার টানিস মানে? তখন আওয়ামী লীগ কি বলবি জানেন? তুই খেয়াল করিনি ভাই, ও তুই খেয়াল করিস
বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, পুলিশ ধরার ভয় আছে, ধরে কথা ঠিক না, 4 আঙ্গুল পিছনে জামাত ইসলাম পিছনে ঠেলা দিচ্ছে, কাতার চিনিস না। তার মানে 13 দল 20 দল যতই দল করো, বাইরে করো, আল্লাহর কোরআনের মাহফিলে কোনো দল চলবে না, সব মুসলমান এক দল হওয়া লাগবে। সাথে একটা তকবীর দেন, জনগণ যেন বোঝে যে বলতে হিতে একলা ওয়াজ করতেছে না, সামনে গেছে আল্লাহর পাগলা আছে। আপনারা কার পাগল? লিল্লাহি তাকবীর। আমাকে একজন বলতে এই মাহফিলে কি কুফে, এটি লোক হয় না, এটি লোক হয় না, এখানে বলে লোক আসে না, লোক আসে না। আজকে কি কমাইছে? তকবীর শুনে কি মনে হলো ভাই? কম। আর একবার দেন তো, ওরা বুঝুক, শয়তানও বুঝুক, এলাকার থাকা যাবে না। তকবীর শুনলে শয়তান থাকতে থাকতে পাশাতে বাতাস বের করতে করতে দৌড়তে, তোর এখন ঠিক কিনা? তাহলে আর একবার পাঁচলাম তো, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, বুঝছেন? সংসদেও বলা যাবে না, সংসদে বললে ওরা বলছে বলি দরকার নাই। অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় যা হলো, এই মারের নাম হলো অ্যাঙ্গেলে মার। ধরে কোন কি মার? আপনি বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো সব জায়গায় যা হলো, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক জবাব দিলেন জল্লাদ। সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি সাহাবেরা চমকে উঠল। ছেলেকে খুঁটির মধ্যে বেঁধে রাখছে আর জল্লাদকে ডাকতেছে। জল্লাদকে ডাকা লক্ষণ ভালো, এই জন্য এখন জল্লাদকে ডাকা লক্ষণ ভালো। সঙ্গে সঙ্গে জল্লাদ ওমর ফারুকের সামনে বলতেছে, আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, আমার আবু শামা মদ পান করছে। যেই বলছে আবু শামা মদ পান করছে, সমস্ত সাহাবেরা ছোট বাচ্চার মতন কাঁদতেছে, কারণ মদ পান করেছে এটা যদি প্রকাশ হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন হলো তাকে 60টা বাড়ি 80টা বাড়ি মারা লাগবে। ধরে কোন কয়টা? 80টা বাড়ি মারা লাগবে। ওমর ফারুক বললেন, আমার আবু শামা মদ পান করেছে, তাকে দৌড়া মারা লাগবে, লাঠির বাড়ি মারতে হবে। জল্লাদ, আবার আবু শামাকে 80টা বেত্রাঘাত করো। সমস্ত সাহাবীরা চমকে গেল, চোখ যে দর দর করে পানি পড়লো। সবাই বলতেছে, কেউ জানে না, কেউ দেখেনি, কেউ জানে না, কেউ দেখেনি। ওমর ফারুক বলতেছে, কেউ জানে না, কেউ দেখেনি, এইটা বললে ঈমান থাকবে না। আল্লাহ জানে, আল্লাহ দেখেছে। ধরে বলি ঠিক ঠিক না? আমাদের বাংলাদেশে অনেক নেতার ছেলেরা অনেক অন্যায় করে, ধরে করে কি করে কেউ দেখেনি, কেউ জানেনি। কিন্তু আল্লাহর কোরআনের নেতা যখন হবে ওমর ফারুকের মতন, তখন কেউ না দেখলো, আল্লাহ দেখছে। জল্লাদ মারুন শুরু করে দাও। ওমর ফারুক চেয়ারে বসলেন আর জল্লাদ লাঠি দিয়ে মারতেছে। 1 2 দুইটা বাড়ি যেই মারছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার থেকে উঠে বলতে চাই, জল্লাদ লাঠি হামাক দে, লাঠি হামাক দে। তুই যে আমার ছেলেকে 2টা বাড়ি মারলি, তুই সত্যি করে বলতো কার খেলো? তুই যে 2টা বাড়ি মারলি, মারা লাগবি কয়টা? যেরকম মারা লাগবি কয়টা? তো তুই যে 2টা বাড়ি মারলি, তুই সত্যি করে বল কার খেয়ালে মারছিস? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? সত্যি করে বল, সত্যি করে বল। আমি যেখানে ওয়াজ করতেছি আমার কিন্তু আল্লাহ বলবে, এই বক্তা তুই কার খেয়ালে ওয়াজ করছিস? আল্লাহর খেয়ালে না সরকারি খেয়ালে? কি কোন আল্লাহ ছাড়বি? তুই পুলিশ ধরার ভয়ে গোজাবিল মারছো, পুলিশ তো ধরবি না, তো আজরাইল ধরবি রে, তো সারা আজরাইল ধরবি। যেরকম কথা ঠিক খেয়াল হলো 2টা, যেরকম খেয়াল কয়টা? ওমর ফারুক বলতেছে, সত্যি করে বলো জল্লাদ, তুমি যে 2টা বাড়ি আমার ছেলেকে মারলা, এটা কি আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ কান্দার বলতেছে, আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন জমিনে। আল্লাহ কেন দিকে পাইছি? তো আল্লাহ আসমানে আছে, কোন জায়গাতে আছে এটা আসমান আমি জানি না, আছে এটা জানি, কিন্তু কোন জায়গা
বাংলাদেশের কিছু কিছু লোক গজল গায়, কোন দেশেতে আসো আল্লাহ, সবাই বলেন কোন দেশেতে আসো আল্লাহ, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়া তুমি দেখতেছ তামাশা। এ কথা বলা উচিত না। আল্লাহ কোন জায়গায় আছে আল্লাহর কোরআন সেইটা বলে দিয়েছে। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে সেই জায়গায় নিয়ে গেছে। এখন বলেন আল্লাহ কোন জায়গায় আছে, কোরআনে আছে না নাই? তাহলে আপনি কেমনে বলেন কোন জায়গাতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা? এই কথা বলার অর্থ হলো এইটা সম্পূর্ণ না জানা কথা। মানুষ তাওয়া আনাল আরশ, আমরা সবাই বিশ্বাস করব আমার আল্লাহ আরশে অধিষ্ঠিত আছে। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ করে নবী যখন আসলো তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর আপনার কি আল্লাহর সাথে দেখা হয়েছিল? তখন নবী বলতেছে, তোমাকে কি মনে হয়? না একটু জানবার চাচ্ছিল। রাসূল এভাবে দেখেন, আমার হাতের দিকে তাকান, তো সাহাবীরা বললো, হুজুর এটা কি? বলে এই ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো সে জায়গা বড় না আল্লাহ বড়? আমরা যখন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? কত বড়, এই কত বড়, আরশ বড় না আল্লাহ বড়? দুই দল হলে হবে না তো, এক দল হবে। আরো জোরে জোরসে বলো। আল্লাহ যদি বড় হয় তাহলে আরো সব আঁকলো কি হবে? না আমি কোরআন দিয়ে আপনাকে দেখে দেবো, দেখা লাগবে না, খালি ফেতনা নূরের তৈরি না মাটির তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি। আল্লাহ কোরআনকে আল্লাহ ইয়ার কি মারা জুড়ে দিছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো কোরআনে সবকিছু আছে না নাই? তো কোরআন থেকে শোনার জন্য সবাই একটা স্লোগান দেন, যে সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন আপনাদের আমি দেখাবো আরশ বড় না আল্লাহ বড়? কারা কারা বলতেছেন আল্লাহ বড়? দুই হাত তোলেন, দুই হাত টান টান করে তোলেন। কে ভাই আপনি বলছেন? কে ভাই আপনি বলছেন? আমি যদি এখন আপনাকে দেখাই যে আরশই বড়, কারা কারা দেখবেন? দেখবেন না ভাইজান? আমি কোরআন থেকে আপনাকে দেখাবো, কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি। এই হাত তুলেন না কেন? দেখেন রে, সারা জীবন তো শুনে গেলেন, আগে একটু দেখে দেন নাও নাকি, দেখে দেন। হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর মধ্যে আমাকে এক স্লিপ দিয়েছে হুজুর, দয়া করে একটু আপনি সারা রাত ওয়াজ করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু দয়া করে 5টা মিনিট এই যে যুবকেরা গান বাজনা না করে কোরআনের মাহফিল করলো, এই যুবকদেরকে সহযোগিতা করার জন্য একটু বলবেন। এই বলা মাত্র এক মুরব্বি উঠতে পারে, দুতালিয়া উঠছে রে। না না না, এতক্ষণ পেশাব লাগলো না, এখন পেশাব লাগা লক্ষণ ভালো। আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, 5 মিনিটে কালেকশন কমপ্লিট করে আমি আবার এক টানা ওয়াজ করবো। অসুবিধা আছে ভাই? এরকম মনের মধ্যে ধুকু না জানি কি হয়, এই জন্য এই কামটা আমরা কমপ্লিট করি। 5, 10, 20, 50, 100, 500 এমন আল্লাহর বান্দা আছে এখানে 5,000 টাকা দিতে পারে। দরকার কথা ঠিক কিনা? তো যারা 5,000 টাকা দিবে তারা ব্যাগের মধ্যে দেন না, তারা টেনে দিবেন। যেরকম আমার এক ভাই বসে আছে, এটা কি ব্যাগের মধ্যে দিলে চলবে? আমার এই ভাই বসে আছে, এটা কি ব্যাগের প্যাটি? হ্যাঁ, সভাপতি সাহেব আছে, প্রধান অতিথি চলে গেছে, এখন কি দিল কমিটির ছেলেরাই ভালো জানে। আপনারা একটু ধরে দেন। পকেটের মধ্যে যদি 500 টাকার নোট থাকে, 100 টাকার নোট থাকে, 10 টাকার নোট থাকে, মন খালি বারবার বলবে 10 টাকা দে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আমার মায়েরা পর্দার অন্তরালে মনে মনে কষ্ট পাচ্ছেন, মা মনে মনে ভাবতেছেন হুজুর আমাদেরকে ওয়াজ করবে না। ও মায়েরা,
ওসমান গনি রাসূলকে সালাম দিয়েছে। হযরত সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওসমান গনি নবীকে সালাম দিয়েছে। ওই জায়গায় আপনাদেরকে আটকে রাখছি, মনে আছে না ভুলে গেছেন? ওমর ফারুক জল্লাদের কাছ থেকে লাঠি কায়দা দিয়ে বলতে, জল্লাদ তুমি কার খেয়ালে বাড়ি ভাবতেছ? আমার খেয়ালে না, আল্লাহর খেয়ালে। জল্লাদ সত্য কথা বলেছে, আপনার খেয়ালে, কারণ আপনি আমার সামনে, আল্লাহ আছে গোপনে। এই কথাগুলো কমপ্লিট করে ওয়াজ করে আপনাদের সামনে বলে দিব ভাই। এই জন্য মন যেন কখনো না বলে চলো বাড়ি যাই, এই চিন্তা করবেন না। আমি আপনাদের নিয়ে বাকি সময়টুকু ওয়াজ করব। মহিলাদের ওখানে যান, আমার মায়েরা এখানে আদায় করবো। মায়েরা আল্লাহর হস্তে দান করবেন। ইসলামের সবচেয়ে পিছনে যারা উঠতেছে, কোন লোক যদি টাকা দেওয়ার ভয়ে লাভ দেওয়াতে, ওর টাকা হাজার হাজার খরচ হবে ডাক্তারের কাছে, জোরে ঘর কথা ঠিক কিনা? ডাক্তারের কাছে ওর টাকা খরচ হবে। ওই মোটর সাইকেল চালাবি, অটো ভ্যানের সাথে বাজে আর হাত পাও ভাঙবি। হ্যাঁ, আর সদকাতে তারুদ্দুল বালা দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। তাজিদে ফেরো না, আল্লাহ তার হায়াত বাড়া দেয়। আপনি 10, 20, 50 টাকা 100 টাকা দিবেন না, লাভ করবেন কেন? আপনি ওঠার কারণে মাহফিলের যে ক্ষতি হলো, এই ক্ষতি আপনি বুঝে দেবেন পারবেন? এই ওখানে যে ফাঁকা হলো, এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন তো, আসেন। ভাইরা, সোনার সানেরা যারা পিছনে বসে আছেন সামনে আসেন। দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে, দুই জায়গা। এক জায়গায় বসেছে, ওই জায়গা হবে। আর এক জায়গায় পরিবর্তন করে বসলেন, ওই জায়গাও আপনার জন্য জান্নাতের সাক্ষী হবে। যারা পিছনে রাস্তার উপর আছেন তারা এই ফাঁকা জায়গাটা পুরো করে বসে একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বললেন, জান্নাত তুমি যে দুইটা বাড়ি মারলা, তুমি আমার খেয়ালে মারছো। আর আমার খেয়ালে যদি আমার সন্তানকে 80টার জায়গায় 800টা দৌড়া মারো, তাও দৌড়া আদায় হবে না। খেয়াল করা লাগবে কার? সবাই জবান করে বলেন কার? আমরা মসজিদে যখন নামাজ পড়ি তখন আমরা কার খেয়ালে নামাজ পড়ি? খেয়ালটা করতে হবে কার? আল্লাহ কোরআন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন হলে খেয়াল করতেছি, 3 দিন হলে খেয়াল করতেছি আপনি যখন ফজরের সালাম ফেরান, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনার মহব্বতের সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। হুজুর, আমি প্রথম দিন কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আজকে তৃতীয় দিন দেখলাম আপনি যেই মাত্র ফজরের সালাম ফেরাছেন সঙ্গে সঙ্গে তালহা বাড়ির দিকে রওনা দেয়। আপনার বলেন তো, যে সাহাবী অভিযোগ করেছে তিনি হলেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি হলেন 7 নম্বর। জোরে বলেন কয় নম্বর? হয়তো আপনারা বলবেন, হুজুর 3 নম্বর 7 নম্বর কি? এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। জোরে বলেন কয়জন? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, আর 3 নম্বরের নাম হলো ওসমান, 4 নম্বর হলো আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, আর 7 নম্বর হলো তালহা। যেরকম 7 নম্বরের নাম কি? 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলো আশারে মুবাশশারা। তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি কয় নম্বর? যার না অভিযোগ যিনি করেছেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হলো তিনি হলেন 7 নম্বর। অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে নবী কোনো বিচার করলেন না। নবী বললেন, ওসমান তুমি যতই অভিযোগ করো তদন্ত করা লাগবে, কি কারণে সালাম ফেরানোর সাথে সাথে তালহা বাড়ির দিকে যায়, এটা তদন্ত না করা পর্যন্ত বিচার করা যাবে না। আমাদের বাংলাদেশে অভিযোগ করলেই বিচার শুরু করে, তদন্ত করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আলেম ওলামার বিরুদ্ধে অভিযোগ করছে, অভিযোগ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে, তদন্ত করে। দেখো, যেরকম আমার ব্যাপারে অনেক মাহফিলে অভিযোগ করে, হুজুর আজকে মাহফিলে আসবে না, আজকে মাহফিলে আসবে না। কেন আসবে না?
না জানাই একটা কথা বলে, এরকম আছে না নাই? এর জোরে করা আছে না নাই? আবার অনেক অভিযোগ করে, হুজুর ওয়াজ করে এত টাকা দিয়ে কি করে, এরকম অভিযোগ করে কি করে না? আমি তাদেরকে বলবো আপনারা তদন্ত করে দেখেন, বলছি যে ওয়াজ করে টাকা কামাই করে, সেই টাকা দিয়ে কি করে যদি তদন্ত করতে যান তাহলে আপনাদের মনের মধ্যে দুঃখ হবে, কষ্ট হবে। কারণ সারা জীবন ওয়াজ করে যে টাকা কামাই করেছি সেই টাকা দিয়ে 200% জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। আমার মাদ্রাসায় পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদ্গা দেওয়া হয় না। সমস্ত টাকা ওয়াজ করার পরে যেটা পাই সেইটা দিয়ে এতিমদের লালন পালন করি। কারণ আল্লাহ আমাকে কোনো ছেলে সন্তান দেয় নাই, ওই এতিমগুলোই হলো আমার সন্তান। এখন বলেন অভিযোগ করলেই হবে না তদন্ত করা লাগবে? আল্লাহ রাসূল বললেন তালহা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। কেন দেয়? ওসমান এইটা আমি তদন্ত করব। এই কথা বলে নবী যখন তদন্তের জন্য বের হলেন, নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বললেন আমি একলা একলা তদন্ত করব না, আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে তদন্ত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো সর্বদলীয় তদন্ত, এক দলীয় তদন্ত করলে হবে না। বাংলাদেশে টুপিওয়ালাদেরকে রাজাকার বানাচ্ছে, যুদ্ধবিরোধী বানাইছে, এটা এক দলীয় তদন্ত করা হবে না, এটা সর্বদলীয় তদন্ত করা লাগবে। জোরে কোন ঠিক কথা বল না কেন? ঠিক না? আল্লাহ নবী একা একা তদন্ত না গিয়ে সমস্ত সাহাবীদের তদন্ত অংশগ্রহণ করার সুযোগ দিলেন। নবীর সামনে সামনে সাহাবীরা পিছনে পিছনে রওনা দিলেন। তালহার বাড়ির দরজা দিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্য থেকে তালহা বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। নবী সালাম দেওয়ার সাথে সাথে তালহা সালামের উত্তর দিয়েছে। আল্লাহর নবী একটু ধৈর্য ধরলেন, কারণ সালাম দিলাম, সালামের উত্তর দিল, দরজা খুলতে একটু দেরি হওয়া লাগবে। এই জন্য নবী ধৈর্য ধরলেন, কিন্তু তালহা বাড়ির দরজা খোলে না। আল্লাহ নবী ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে তালহা বলে লব্বাইকা রাসূলুল্লাহ। নবী একটু ধৈর্য ধরলেন, হয়তো কিছুক্ষণ পরে তালহা দরজা খুলে দিবে, কিন্তু অনেক সময় যায় তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে তালহা বলে লব্বাইকা রাসূলুল্লাহ, কিন্তু দরজা খোলেন না। নবী আবার সালাম দিলেন, তালহা সালামের উত্তর দিল, কিন্তু দরজা খোলে না। নবীর সঙ্গে একজন গরম সাহাবী, নাম হলো তার হযরত ওমর। জোরে বলেন নাম কি? নবীর পায়ের দিকে এভাবে হাত দিয়ে বলতেছে, নবীর পায়ে হাত দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। এই রজব চাঁদে লাইলাতুল মিরাজে নবী যখন আল্লাহর কাছে যাবে, নবী এক জায়গায় গিয়ে পায়ের জুতা খুলবার চাইলেন। আল্লাহ বলে হাবিব রে, আপনি জুতা খুলবেন না, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আজকে সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা বলে ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, কিন্তু দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে, আমার মনে হয় তালহা কি হয়েছে। সঙ্গে সঙ্গে নবী বললেন ওমর তদন্ত না করে রিপোর্ট দেওয়া যাবে না। তুমি যে বেদব বললে, তুমি তদন্ত না করে রিপোর্ট কেন দিলে? ওমর ফারুক থর থর করে কাঁপতেছে। যত বেশি গরম তার চাইতে বেশি আবার নরম ছিলেন হযরত ওমর। যারা করেন না সুবহানাল্লাহ। আটার বস্তা মাথায় নিয়ে কে দৌড়াইছে? কথা কন না কেন? আবার রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। হায় হায়, গরম যখন তার মতন গরম কেউ নাই, নরম যখন তার মতন নরম কেউ নাই। যে আল্লাহ ওমর তদন্ত ছাড়া কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক আর নবীর কাছে থাকতে সাহস পাইলেন না, নবীর কাছ থেকে সরে চিন্তা করলেন। তিনবার নবী ডাক দিল, প্রত্যেকবারে লব্বাইক কয়, দরজা খোলে না। এর বাড়ির মধ্যে কি মজা রে, একটু নিজের চোখে দেখা দরকার। ওমর ফারুক বাড়ির চারধার ঘুরতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে তাকায় দেখে
কচি একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়া বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এরকম মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতো রশি দিয়ে বেঁধে রাখে, এইটা কেমন বাপ? আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। ধরে গান ঠিক কিনা? ওমর ফারুক বললেন, নবী গো, আসরের নামাজের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলেন, তারপরেও সেজদা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলে, ওমর, দ্বিতীয় সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেই সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু হাসান হোসেন আমার পিঠের উপর এমন হয়ে বসে গেল, ওই 2 ভাইকে আমি পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ বলে, হাবিব, যতক্ষণ হাসান হোসেন বসে থাকবে আপনি ততক্ষণ পিঠ থেকে নামাবেন না। এখান থেকে প্রমাণ হয়ে গেল ছোট বাচ্চাদের স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? কিন্তু তালহা তার কচি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে আইছে, এমন সময় তালহা দরজা খুলে দিছে। আল্লাহ রাসূল বলে, তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো ওসমান গনি 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফেরালির বাড়ির দিকে দৌড় দাও। রে তালহা, ফজরের নামাজের পর আমি নবী বয়ান করি, আমি নবী দেশ এবং দেশের কল্যাণে দোয়া করি, সেই দোয়ায় তুমি অংশগ্রহণ না করে, আমার বয়ানের মধ্যে অংশগ্রহণ না করে সালাম ফিরালির বাড়ির দিকে দৌড় দাও। এটা একদিন দেখে নাই, ওসমান গনি 3 দিন দেখেছে। তালহা বলে, রাসূলুল্লাহ, 3 দিন ওসমান গনি দেখেছে, কিন্তু 1 সপ্তাহ হলো আমি এই অকাম করতেছি। দেখেছে কয়দিন? কিন্তু আমি কাম করতেছি। নবী কয়, অন্যায় করে আবার। তালহা, আমি নবী অভিযোগ করতেছি, সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিলাম, 3 বার তালহা তালহা বলে ডাক দিলাম, প্রত্যেকবারই ডাকের উত্তর দিলাম, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? তাহলে অভিযোগ কয়টা হলো? এজরে কোন কয়টা হলো? ওসমান গনির অভিযোগ সালাম ফিরালির বাড়ির দিকে দৌড় দাও, আর নবীর অভিযোগ হলো দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় হযরত ওমর বলতেছে, রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো, কচি মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। একজন বাবা হিসাবে এই কাজকে করা তারা ঠিক হয়েছে। সঙ্গে সঙ্গে নবী দরবার কাছে বসে বললেন, তালহা রে, সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। এই 3টা অভিযোগ না খণ্ডন পর্যন্ত আমি রাসূল বলছি, কিন্তু এখান থেকে উঠব না। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বেজার হবেন না। ওসমান গনির অভিযোগ হলো ফজরের সালামের বাড়ির দিকে দৌড় দেই, এই কারণেই বাড়ির দিকে দৌড় দেই, আমি যেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি হুজুর, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর পোশাক আছে না নাই? ধরে দেন, আছে না নাই? সব পোশাক পরে এমন একটা ফুল প্যান্ট পরেছো তোমরা, যে ফুল প্যান্ট এত টাইট ফুল প্যান্ট পরে যখন রুকুর থেকে সেজদায় যাও, তখন তোমাদের পিছনে যে উঁচা হয়ে থাকে তোমরা জানো। এরকম কিছু ছেলে আছে না? রুকুর থেকে সেজদার কাছে পিছনে টোপলা লাগাল হয়ে একটা পাঞ্জাবি গাউট দাও, পাঞ্জাবি তোমার পাশা ঢেকে দিবে, টোপলা কেউ দেখতে পারবে না। কথা হাসতেছেন, কতগুলো গেঞ্জি গাউট দেবে। লিবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভয় ভিতরে আসবে, সেই পোশাক মুসলমানকে পরা লাগবে। আপনি বলেন তো, আমার এই পোশাক পরে মসজিদের মধ্যে 100 বার যাওয়া যাবে, তাই না? কিন্তু এই পোশাক পরে যদি আমি সিনেমা হলে যাই, যারা সিনেমা দেখতেছে তারাই লোকমা দিবে, হুজুর আপনি কি ঘর চেনেন না? দাঁড়িয়ে টুপি মাথা দিয়ে জুব্বা পরে আপনি কোন ঘরে ঢুকছেন? তার মানে বোঝা গেল এই পোশাক সব জায়গায় চলবে না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জায়গায় চলবে। কথা ঠিক না? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আমি মাটির একটা গর্ত করেছি, মাটির গর্তের মধ্যে আমার বউকে যেমন তেমন কাপড় পরায়া ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি নামাজ পড়তে যাই। হুজুর
নামাজের সালাম ফেরানোর পরে আমি যদি আপনার সঙ্গে দোয়া করি, আপনার বক্তব্য শুনি, তাহলে আমার বইয়ের নামাজ কাজা হয়ে যাবে। হুজুর গো, আমার বইয়ের নামাজ কাজা হতে দিব না। এই কারণে এক দৌড়ে বাড়িতে এসে যে কাপড় পরে দরজা খুলেছি, এই কাপড়টা আমার বউকে আমি খুলে দিই। আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে নামি, আর আমার বউটা এই কাপড় পরে আল্লাহর নামাজ আদায় করে। আমার বউটা যখন নামাজ আদায় করতেছে, ঠিক ওই সময় আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, কিন্তু এমন একটা পোশাক আমার পরনে, ওই পোশাক পরে আমি দরজা খুলতে পারবো না। এই কারণে উত্তর দিয়েছি, কিন্তু দরজা আমি খুলতে পারি নাই। আমার বউটার যখন দোয়া শেষ হয়েছে, আমি একটানে আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়ে যেমন তেমন কাপড় পরাইয়া আমি বইয়ের পরনের কাপড় খুলে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলে দিলাম। এই কারণেই আমার দেরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওসমান কান্দের বলে, তালহারে, তোমার বাড়িতে এত কষ্ট, এরপরেও তুমি নামাজ কায়েম করতেছো। সুবহানাল্লাহ বলেন। আমি জানি না রে তালহা, এক পোশাক পরে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ো, এটা যদি জানতাম ভাই, আমি তোমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতাম না। আল্লাহ নবী বলে, তালহারে, তুমি গর্তের মধ্যে যেমন তেমন পোশাক পরে আছো, আমি তোমাকে ডাকতেছি, তুমি লব্বাই বলতেছ, কিন্তু দরজা খুলতে পারতেছো না। এইটা যদি আমি জানতে পারতাম, তাহলে আমি নবীও তোমার বিরুদ্ধে অভিযোগ করতাম না। ওমর ফারুক বলে, হুজুর, আপনাকে দুইজনের অভিযোগ খন্ডা গেল, কিন্তু আমার তার হাতের কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, যে বাচ্চাটা বাবা বা বলে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, তালহারে, ওমর ফারুক যে অভিযোগ করেছে এইটা হলো মারাত্মক, সবচাইতে মারাত্মক। তুমি কচি মাসুম বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছো কেন? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে খুব ভালোবাসি। আমার সন্তান জাহান্নামী হোক, এটা আমি কোনোদিনও কল্পনা করি না। আল্লাহ রাসূল বলে, কুচকা সন্তান, 6-7 বছরের বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, ই আবার জাহান্নামী হবে কেন? আল্লাহ রাসূল বলেন, তালহারে, কচি মাসুম বাচ্চাকে আমি রাসূল স্নেহের কথা বলেছি, আর তোমার সেই বাচ্চাকে তুমি গরু ছাগলের মতন দড়ি দিয়ে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার দরজার মধ্যে একটা গাছ দেখতেছেন হুজুর, খুরমা খেজুর গাছ। এই গাছটার মালিক হলো মদিনার একজন ইহুদি। এই গাছের মালিক হলো মদিনার একজন ইহুদি। কয়েকদিন হলো পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে ফজর আদায় করতে যাব, ওই সুযোগে আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পায় যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান, আর আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি কোনো সময় বরদাস্ত করব না। জোরে কান সুবহানাল্লাহ। আমার সন্তান মুসলমান, আমার সন্তান লাইফবয় সাবান ব্যবহার করবে, আমার সন্তান মুসলমান, আমার সন্তান টাইগার খাবে, আমার সন্তান আরসি খাবে, কোকা-কোলা খাবে। এই যেগুলোর নাম বলতেছি, এগুলা সবই হচ্ছে ইহুদিদের পণ্য। জোরে কোন কথা ঠিক না? কথা কন না কেন? আপনি একটা কোকা-কোলা খেলেন, একটা পানির মধ্যে কালো করে দিছে, দাম দিছে 50 টাকা, এবার দাম আরো বাড়িছে। যেদিন থেকে মুসলমানের সাথে ইসরায়েলের সাথে ফিলিস্তিন মুসলমানের সাথে যুদ্ধ বাঁধিছে, কোকা-কোলার দাম আরো বেড়ে দিছে। জোরে কোন কথা ঠিক? তারপরে সালানা খেলে খা। আরে পাগল, ওরা বানাতে খরচ পড়ে 5 টাকা, আর 45 টাকা ওই টাকা দিয়ে ইহুদিরা অস্ত্র কিনে মুসলমানের কলিজার উপরে মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে লাইফ বয় সামান, লাইফ বয় লাখ সাবান, লাইফ বয় সাবান, এগুলো সবগুলোর মূলে আছে ইহুদি। মুসলমানের সবচেয়ে বড় শত্রুর নাম কি? বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করবার। আপনি কি মনে করতেছেন? এই দুনিয়াতে মসজিদ মুসলমানের, আল্লাহ মসজিদ মুসলমানকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা বল? মন্দির হিন্দুকে। আপনাদের পাশে বল দেওয়া বাজা না কি বাজা? না না না, এবারে গত বছর ওয়াজ করলাম না, শিবপুরে দেখলাম এক সাইডে মসজিদ, এক সাইডে মন্দির। আছে না নাই? আপনারা দেখেননি ভাই? আমি ওই জায়গা দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম, কি জায়গা মন্দির, একই জায়গায় মসজিদ। তখন একজন বলতে হুজুর কোনো সমস্যা নেই,
ওরা যখন পূজা করে আমাকে তখন নামাজ থাকে না, আর আমরা যখন নামাজ পড়ি তখন ওরা পূজা করে না। আমরা মিলেমিশে আছি, মিলেমিশে আছি। আল্লাহ কোরআনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবু জাহেল এসে বলতেছে বাজান খামাকা গন্ডগোল করে লাগবে, তো ধর্মের কিছু আমরা মানি, আমাকে ধর্মের কিছু তুই না, মিলেমিশে আমরা থাকতে হিন্দু মুসলমান ভাই ভাই। ধর্ম যার যার উৎসব সভা, ইয়ের কি মারছি যে খালি কবরত যান বাটাম সাই ধরি তো কথা ঠিক। যদি ফুল জলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এই পরে একসাথে যাই, কি লক্ষণ ভালো, লক্ষণ ভালো। আপনারা সত্যি করে বলেন তো, এ পর্যন্ত আমি তো ওয়াজ করতেছি যুবকদের উদ্দেশ্যে বেশি না, বেশি না, বেশি না, কি কথা রে বারে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এরা ফজরও পড়েনি। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, এই গাছের মালিক হলো একজন ইহুদি। গাছের মালিককে রাতের বাতাসে টপ টপ করে পাকা খেজুর গুলা পড়ে, আমার বড় ভয় হয়। আমি ফজর নামাজ মসজিদে পড়বার যাব, আর এই সুযোগে আমার ছোট্ট বাচ্চা যদি চেতন পায়, আর চেতন পায় যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খায়, এটা কখনোই আমি কল্পনা করি না। হুজুর, আমার সন্তানকে, ঘুমন্ত সন্তানকে আমি কান্দে করে মসজিদে রওনা দিলাম, মসজিদে রওনা দিলাম, কিন্তু যখন মাঝ রাস্তায় গেছি তখন আমার ইমান বলতেছে তালহা, তোমার ছোট বাচ্চা ঘুম থেকে চেতন পাইয়া যদি নামাজ নষ্ট করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা আর 10 বছর থেকে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স হলো কেবল 4 বছর, তাহলে 4 বছর ঘুমন্ত বাচ্চাকে তুমি নিয়ে যাও মসজিদে, তোমরা যখন নামাজের নিয়ত করবে তখন ই যদি চিল্লাচিল্লি করে তাহলে নামাজের ক্ষতি হবে। হুজুর, বাড়িতে রাখতেও পারি না যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আবার মসজিদেও নিয়ে যাওয়ার পারি না। আমরা নামাজের নিয়ত করলে বাচ্চা যদি নামাজ নষ্ট করে দেয়, এই জন্য একটা রশি দিয়ে আমার ছোট্ট বাচ্চাকে আমি খুঁটির মধ্যে বেঁধে রাখছি, ফজর নামাজ পড়ে এসে গর্তের মধ্যে নামছি, আর আমার বউ নামাজ আদায় করতেছে। আমার বউয়ের নামাজ শেষ হলে আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া হুজুর ওই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী কান্দার বলে, আল্লাহ রে, এত কষ্টের মধ্যে থাকার পরও মুসলমান ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তার সন্তানকে হেফাজত করলো। নবী বলে, তালহা রে, আল্লাহ তোমার সন্তানের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিল।